টাকা দিলে মেলে বন্ধু, বাকি দিলে বাড়ে শত্রু। এই টাকা দিলে মেলে বন্ধু, বাকি দিলে বাড়ে শত্রু। আমি ভাই ভদ্র লোক, ধার ধারি না, বাকি চাহিয়া লজ্জা দিবেন। সবার কি একরকম ইচ্ছা থাকে? ও ঠিকই, সবাই কি আমার মতো ট্যালেন্ট হয় নাকি? কথা নাই বার্তা নাই, হঠাৎ নসর আইলো। অনেকদিন থাকবো কইতাছে। যতদিন খুশি থাক, তাই বাড়ি থেকে রাগারাগি করে আসলে তো। আমার তো তাই মনে হয়। তাইলে কিছু করানোর দরকার নাই, থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলে একাই চলে যাবো। আমি তো ভাবছি তুমি রাগ করবা। আমাকে তো পোলাপান নাই, ও থাকলে বরং ভালো হইব, হাসি খুশিতে বাড়িটা ভরে থাকবো। তুমি আমাকে নিয়ে এত ভাবো, আগে তো জানতাম না। দাও পান দাও। আমি একটু দক্ষিণ পাড়া থেকে ঘুরে আসি। যাও আইসা। ফুপু 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 বাড়িতে আসো। আরাম যে এতদিন পর কুকুর কথা মনে পড়লো। মনে পড়লো দেয় তাই না? তোর বাপে তো আমার কথা ভুলেই গেছে গা। বাবার কথা আর কেউ না, বাবা তো বাবাই। ভাইজানের অসুখ নাকি? না, বাবার আর কি হবো, বাবার কি আর অসুখ হইতে পারে? বাবা তো কুমিরে জীবন যাপন করে। এটা কি কস বাহারাম, বাপের নাকি এমন কথা কয়? সবার বাপ তো আর একরকম না। তাই বলে তুই বাপের নিয়ে এমন এমন কথা কবি? তো ভাইজানে কি করছে? ফুপু তোমার সব পরে কব, আমার খুবই খিদা লাগছে, হাত মুখ ধুয়ে আমার খাইতে দাও, আর আমি তোমাদের এখানে থাকবো। আইসে যখন যতদিন খুশি থাকবি। ঠিক আছে চল হাত মুখ দিয়ে দে। দেখতে না কল কোন দিকে? ওই যে দিকে। ভাইজান, এত ছোট মাছ নিয়ে যাইতেছেন, বাড়িতে ম্যাচ বানাইছে তো? কেটে আইছে? ভাবি সব তো কইলেন তার ভাইপো আইছে। তাইলে অসুবিধা নাই। কেন? আরে আমার বউয়ের ভাই আমার চাইতেও কঞ্জুস। আপনার সম্বন্ধী যেমন আপনিও তেমন। সম্বন্ধী আর বোনের জামাই একই নায়ের মাঝি। এই আমরা কঞ্জুস হলে তোমার কোনো অসুবিধা আছে? আছেই তো, আমাকে গ্রামের একটা ইজ্জত আছে না? শোনো মিয়া, মানুষ বেশি খাইলে অসুখ হয়, কম খাইলে অসুখ হয় না। তার মানে এই না যে বছরে একদিন নিকট আত্মীয় আইলে তারে আপনি ছোট মাছ দিয়ে সমাধান করবেন? আমার ব্যাপার আমি বুঝুম, তোমার এটা নিয়ে ভাবতে হইব না, নিজের কামে যাও। কোন জুস বুইলা 3 বার মেম্বারে খারে পাশ করবার পারে নাই, হ্যারে যে বুট দিব হ্যার বুটটাই মাটি। যত সব। তাজুলের মতো একটা ছেলেরে মহাজন কেমনে রাখছে বুঝি না। টাইম জ্ঞান বললে কিছু নেই, আসার কথা কম, এখনো আসতেছে না। কি রে, এখন কয়টা বাজে? তুই আও নাইলি? সমস্যা কি তোর? কামে গেছিলাম, আইছি। ব্যক্তিগত কাম থাকবো না? আচ্ছা তাইলে এখন তুই একটু বয়, আমি একটু আইতাছি। কই যাস? সব কথা তো শুনতে হইব, কই যাইতাছি এইটাও তোরে কইতে হইব। শুনতে হবে না? আচ্ছা আচ্ছা এসে জিজ্ঞেস করলে কমো কি? তখন তো তুই মরবি। কবি যে খুব জরুরি কাজে গেছে, একটু বাইরে পার্সোনাল কাজে। আসতাছি। পার্সোনাল কাজ, পার্সোনাল কাজ বাইর করতেছি। আমির কি তুই একটু পাহারা দে, তোর দোকানটা দেখ কে যেন না আসে, কিছু জানি না নাই। হ্যাঁ কই যান? আমি তো টয়লেটে যাই। এটা আবার কি কইলেন? পেশাব করো। ও আচ্ছা আচ্ছা, যান যান।
কি আনছো? এই যে তোমার লাগে সাবান আনছি 3টা। মাত্র 3টা সাবান? শুধু 3টা সাবান কেন? সুনু পাউডার আলতাই গেলা কই? আরে দিমু তো, সব দিমু একসাথে, সবকিছু আনলে চাচা টের পেয়ে যাব না। এই নাও, দোকানে যাও, তারপর তোমার সব দিমু। দিবা তো? আরে কথা দিছি যখন তখন দিমু, দরকার হলে সমস্ত দোকান উজাড় কইরা দিমু তোমার লাগা। আচ্ছা ঠিক আছে, শুনো আগামী মাসে বেতন পাই আমার কিন্তু একটা মোবাইল কিনা দিবা। রমেশের চায়ের দোকানে নাকি নদীর পারে? ওই নদীর পারেই। না না, নদীর পারে না। চা খাইলাম, গল্প গুজব করলাম, শুনলাম। তাই সাবান দিলি? দেখ আমার জীবন মরণ সমস্যা, বুঝছস না? পাখি রে স্যার, আমি বাঁচবো না। আবার চাকরি চলে গেলে খামু কি? যা চা নিয়ে আয়। সামান্য একটা বিষয় নিয়ে সে যা করলো আর কই তুইব না, আমি সব জানি। তোমার বাপের যে না চিনছে তার এখনো জন্মই হয়নি। তা আমি না তোমার নিজের সন্তান নাই দেখা কেউ তোমার কাছে আসলে তুমি সবকিছু ভুলে যাও। গত ইলেকশনের সময় তোমার ভাইয়ের কাছে মাত্র 50,000 টাকা চাইছিলাম, দেয় নাই, মনে আছে? তোমার পোলারাও তো টাকা পয়সা দেয় না ইলেকশনে। পোলার সম্বন্ধে কি এক হইল? এইভাবে যে তাজুল বুঝা ফেলাবে তা তো আগে বুঝতে পারি নাই। এখন ভয় হইলো যদি চাচারে কয়া দেয় তাইলে তো আমার চাকরি নট। কতজনার দুঃখের কথা শুনি রোজ রোজ, তারই মাঝে